সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু থ্যাঙ্কস অল নিউজ। আজকে আমরা বর্তমানে অবস্থান করছি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল। না, এটা দিনাজপুর মেডিকেল কলেজে। আজকে হচ্ছে দিনাজপুর মেডিকেলের ছাত্রী ও ছাত্রীরা এবং যারা বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা রয়েছে তাদের হচ্ছে যে আন্দোলন শুরু হয়েছে। আসলে আজকে 19শে আগস্ট, আজকে এই প্রথম শুরু হচ্ছে এই স্লোগান আন্দোলন। আসলে এই আন্দোলনটি আসলে কোথা থেকে কোথায় পর্যন্ত শেষ হবে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই বর্তমানে দেখছেন যে গুচ্ছ গুচ্ছ টিমে আসলে তারা যুক্ত হচ্ছে এবং এই আন্দোলনে যুক্ত হচ্ছে। এখানে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্ররা যারা এখানকার নার্সিং করে তারা এখানে রয়েছে। গুচ্ছ গুচ্ছ দলে তারা আসলে যুক্ত হচ্ছে এখানে এবং তারা এখান থেকে আসলে তারা মিছিলটি কোথায় পর্যন্ত নিয়ে যাবে আমরা সেই পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং কি তারা তৈরি হচ্ছে এবং তাদের স্লোগানগুলো সকলকে বুঝাই দিচ্ছে এবং কি এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই ছাত্ররা রয়েছে তারা পর্যন্ত এখানে রয়েছে এবং তারা সকলে মিলে আসলে এই আন্দোলনে যুক্ত হয়েছে। আমরা জানতে চাইবো আসলে তারা কিসের জন্য আন্দোলন করছে এবং কি কি কারণে। আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের এই আন্দোলনটা আসলে কি উদ্দেশ্যে এবং কি বিষয়ে হতে যাচ্ছে। যদিও এখন আন্দোলন শুরু হচ্ছে প্রথম দিনাজপুর মেডিকেল। এখন প্রায় বাজে হচ্ছে আপনার 12টা বাজে। তো এই 12টার সময় শুরু হচ্ছে দিনাজপুর মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা এবং এখানে বৈষম্য বিরোধী ছাত্রীরা আন্দোলন শুরু হচ্ছে। তারা সকলে আসলে টিমটাকে গুছাই নিচ্ছে কিভাবে তাদের এই মিছিল এবং কিভাবে তারা আসলে এই স্লোগানটি নিয়ে যাবে। আপনারা একটু সামনে আসবেন, আসলে একটু সামনে আসবেন যে তারা এখানে শুরু করছে। আমরা কিছু ব্যানার দেখাবো, এখানে কিছু ব্যানার দেখাবো। আপনারা কি ক্যাম্পাসে কোনো রাজনীতি চান? ক্যাম্পাসে কোনো রাজনীতি চান? ক্যাম্পাসে কোনো রাজনীতি চলবে? আজকের এই দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের আন্দোলনে যে আন্দোলন হচ্ছে এবং ছাত্রদের যে দাবি, আমরা একটু ছাত্রদের কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে তাদের আসলে দাবি কি। ভাই কথা আজকের আপনাদের দাবিটা আসলে কি উদ্দেশ্যে, কি কারণে দাবি চান? দিনাজপুরের সাধারণ জনগণের উপরে এবং আমাদের মেডিকেলের ছাত্র সমাজের উপরে যে পরিমাণের অত্যাচারটা হয়েছে, জুলুম হয়েছে, এই জুলুমের কারণে আজকে এই আন্দোলনটা। আজকে আমরা সবাই সমবেত হয়েছি নাদির নূর আর কান্তা ম্যামের বিরুদ্ধে। এদেরকে একদম রুট থেকে নির্মূল করে দেওয়ার জন্য আমরা এখানে আসছি, সবাই উপস্থিত হয়েছি। ওরা আপনাদের আসলে কি করতো, কি কারণে তাদের পদত্যাগের দাবি জানাচ্ছেন? আসলে অবশ্যই তারা দুর্নীতির সাথে জড়িত ছিল এবং তারা আমাদের শিক্ষার্থীদের বিভিন্নভাবে লাঞ্ছনার শিকার করতো। বিভিন্ন রকম লাঞ্ছনার শিকার করতো। আচ্ছা, আমরা কি কিছু জানতে পারি যে আসলে কি কি কারণ, কি কি বিষয়ে? অনেকগুলো বিষয় আছে যেগুলো এক্সপ্লেইন করতে গেলে দিনরাত এক হয়ে যাবে। প্রচুর বিষয় আছে এখানে, দুই একটা বলা যায়। দুই একটার ভিতরে বলতে গেলে আমাদের বিভিন্ন মেডিকেলের কাজ আছে, সেক্টর আছে, যে কাজগুলোর মধ্যে প্রচুর দুর্নীতি হয়। হসপিটালের সেক্টরের মধ্যে প্রচুর দুর্নীতি হয়। সেই সাথে প্রফেশনাল পরীক্ষায় সবচাইতে বেশি পরিমাণে ফেল এই দিনাজপুর মেডিকেল কলেজ থেকে হয়। এর কারণ দর্শানো লাগবে তাদের। আপনারা শুনছিলেন যে আসলে সেই ছাত্রর কথা, আসলে আপনারা শুনছিলেন যে কত রকম আসলে কারসাজি করা হয় এবং দুর্নীতি করা হয়। আমরা আরেক ভাই, আপনি বলবেন যে আসলে এই নাদিনুর কান্তার বিরুদ্ধে আসলে কি কারণে আপনারা এই আন্দোলনটা নামছেন, আপনি যদি আরেকটু বলেন। আসলে আমাদের যে মেইন কারণটা সেটা হচ্ছে আমরা যখন ছাত্র আন্দোলন শুরু হয়, বিশেষ করে আমাদের ভাইস প্রিন্সিপাল নাদির স্যার আমাদের যে স্টুডেন্টগুলা আন্দোলনে অংশগ্রহণ করেছিল তাদের পিক ছবি তুলে রেখেছিল যাতে যেন তাদের বিরুদ্ধে পরবর্তীতে ব্যবস্থা নিতে পারে। এখন আমরা স্বাধীন দেশে বাস করি, আমরা স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারবো, সেখানে আমরা স্বাধীনভাবে আন্দোলনে অংশগ্রহণ করতে পারবো। এটার জন্য তিনি এভাবে পিক নিয়ে রাখে, সেটাতে পরবর্তীতে আমাদের ক্ষতি করার চিন্তা ভাবনা, এটা তো ঠিক না। তাছাড়া হচ্ছে যে আবার যে কান্তা ম্যাম, আমি মনে করেন যে সারা বাংলাদেশে প্রায় 1 লাখের উপরে মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়ে প্রায় 4000 বা 5000 স্টুডেন্ট চান্স পায়।
সেইখানে মনে করেন যে অন্যান্য মেডিকেলে ফেল হয় 10টা 12টা, আর সেইখানে আমাদের মেডিকেলে মিনিমাম 50টা ফেল। আমি মানলাম 2টা বা 1টা ব্যাচ খারাপ আসলো, কিন্তু প্রতিটা ব্যাচে খারাপ এমন তো না। এখন আমাদের কথা হচ্ছে যে এই যারা এসবের সাথে জড়িত তাদের যথাযথ ব্যবস্থা নেওয়া। কোনো ক্রাইম বা কোনো দুর্নীতি বা কোনো টাকা পয়সা আত্মসাৎ এইসব বিষয়ে কোনো কিছু রয়েছে? এখানে বিশেষ করে যে ছাত্রলীগের যারা ছিল, আমাদের যে ডাইনিং, তারপর হচ্ছে আপনার ক্যান্টিন বলেন, এখানে প্রচুর পরিমাণ তারা দুর্নীতির সাথে মানে জড়িত ছিল, এসবই আর কি। জি, শুনছিলেন যে ভাইয়ের কথা, যে উনি যে বিরুদ্ধে কথাগুলো বলছিল, আপনারা আসলে শুনছিলেন, আমি আর কি এক্সপ্লেইন করব। তবে এই দুর্নীতির বিরুদ্ধে তাদের শুধু দফা একটাই, দাবি একটাই, এখানে সেই ম্যাডামকে পদত্যাগ করতে হবে বা বহিষ্কার করা হবে এখান থেকে। এবং ছাত্ররা ওই আন্দোলনটাই করছে আসলে। আমরা সর্বশেষ পর্যন্ত দেখাবো আপনাদেরকে, আমরা এখানেই শেষ করছি আপাতত এটা, তবে সর্বশেষ পর্যন্ত দেখাবো আমরা আসলে কি হচ্ছে বিস্তারিত। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল, আমি রিপোর্টার হাফিজুর রহমান, ক্যামেরাম্যান আলিম, দিনাজপুর নিউজ।